তো কিভাবে চার্জ ব্যাকের মধ্য দিয়ে টাকা রিকভার হয় বা টাকা ফেরত পাওয়া যায়, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। আমি গত 2 দিন পূর্বে চার্জ ব্যাক সম্পর্কে কথা বলেছিলাম বা রিকভারি ফান্ড সম্পর্কে কথা বলেছিলাম। তো এই চার্জ ব্যাকটা কি সেটা ছোট্ট করে আপনাদেরকে বলি। এই চার্জ ব্যাক হচ্ছে যে কোনো ব্যাংক বা কোনো সংস্থা বা কোনো কোম্পানি অবৈধভাবে বা বেআইনিভাবে বা ভুলবশত যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, আর যদি এটা আপনি প্রমাণ করতে পারেন যে ভুলবশত টাকা কাটা হয়েছে, তাহলে আপনি একটা ফাইল করতে পারেন। সেটার নাম হচ্ছে চার্জ ব্যাক ফাইল বা রিকভারি ফান্ড ফাইল। গত বছর ই শ্রম কার্ড গোটা দেশের মধ্যে করা হয়েছিল সিএসসি সেন্টারের মধ্য দিয়ে। তাহলে সিএসসি সেন্টারের মধ্য দিয়ে গোটা দেশে করা হয়েছিল ই শ্রম কার্ড, যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা সিএসসিকে প্রজেক্ট দেওয়া হয়েছিল এবং সিএসসি ভিএলিরা এটা তাদের সেন্টারে আপামর জনসাধারণের এই সিএসসি ওই ই শ্রম কার্ডটা করে দিয়েছিলেন। কিন্তু এই বছর নিশ্চয়ই তাহলে ওই বছর কেউ ফাইল করেছিল, ফাইল করার জন্য যেটার নাম হচ্ছে চার্জ ব্যাক। তো এই চার্জ ব্যাক ফাইল করার জন্য এই বছর ওই সমস্ত সিএসসি ভিএলির কাছ থেকে চার্জ ব্যাক করা হয়েছে বা রিকভারি করা হয়েছে, অর্থাৎ তাদেরকে ই শ্রম কার্ড করার জন্য যে পেমেন্টটা দেওয়া হয়েছিল সেই পেমেন্টের কিছু পরিমাণ অংশ কেটে নেওয়া হয়েছে এই বছর, অর্থাৎ 22 তারিখে 22শে ডিসেম্বর 2023 সাল, 22শে ডিসেম্বর 2023 এখানে চার্জ ব্যাক করা হয়েছে বা রিকভারি করা হয়েছে। ভিএলিদের কাছ থেকে গত বছরকার পেমেন্টের টাকা এই বছর কেটে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমিও একজন সিএসসি ভিএলি, কিন্তু আমার কাছ থেকে কোনো রকমভাবে চার্জ ব্যাক বা রিকভারি করা হয়নি বা চার্জ ব্যাক করা হয়নি। প্রিয় দর্শক, এটা কেন করা হয়েছে? ওই সমস্ত ভিএলি যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কোনো রকম কাজ করতে গিয়ে গাফিলতি বা অতিরিক্ত পেমেন্ট চলে আসে, হয়তো এটা তার জন্য হতে পারে, নতুবা কেউ একটা ফাইল করার জন্য তার কাছ থেকে চার্জ ব্যাক সরকার কেটে নিয়েছে বা সিএসসি কেটে নিয়েছে। তো প্রিয় দর্শক, কার কার চার্জ ব্যাক করা হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। এছাড়াও আপনাদেরকে বলবো যে কোনো ইললিগ্যাল, কোনো অবৈধ ট্রানজ্যাকশান বা কাস্টমারের কাছ থেকে বা এক হচ্ছে এই চার্জ ব্যাকটা বলি, এই চার্জ ব্যাক ব্যাংক এটা আপনার কাস্টমার এবং ব্যাংক বা সংস্থা উভয়ের জন্য প্রযোজ্য। সার্ভিস প্রোভাইডার বা কাস্টমার উভয়ের জন্য চার্জ ব্যাক করা ফাইল করা যেতে পারে। যদি মনে করে একজন গ্রাহক ব্যাংকের সঙ্গে বা সংস্থার সঙ্গে চিটিং করেছে, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ এটা চার্জ ব্যাক ফাইল করতে পারে আর ওই কাস্টমারের কাছ থেকে চার্জ ব্যাকের মধ্য দিয়ে টাকা আদায় করতে পারে। নতুবা এটাও হয় যে ব্যাংক কর্তৃপক্ষ বা কোনো সংস্থা বা কোনো সার্ভিস প্রোভাইডার কাস্টমারের কাছ থেকে টাকা অবৈধভাবে নিয়েছে, তাহলে এই কাস্টমার চার্জ ব্যাক ফাইল করতে পারে আর কোম্পানি, ব্যাংক বা সংস্থার কাছ থেকে টাকা আদায় করতে পারে চার্জ ব্যাকের মধ্য দিয়ে, উভয় পক্ষ। তবে আপনাদেরকে বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমাররা প্রতারিত হয়, তাদের টাকা অবৈধভাবে বা বেআইনিভাবে কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে চার্জ ব্যাক ম্যাক্সিমাম করে থাকে কাস্টমাররা। তো প্রিয় দর্শক, এই ছোট্ট ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।